ফ্যামিলি থেকে আমি জানতে পারছি যে ক্লাস 9-এ থাকা অবস্থায় সেম এরকম একটা কাহিনী হয়েছিল। প্রায় 6 দিনের মতন আমি নিখোঁজ ছিলাম। পরবর্তীতে আবার বাড়িতে আসি, এরকম একটা কাহিনী ক্লাস 9-এ থাকা অবস্থায়। ঢাকা মেডিকেলের মানসিক ডাক্তার দেখছেন, উনি দেখা হওয়ার থেকে মনে হয় সমস্ত বিবরণ নিছে, নেওয়ার পর আমাকে বললো যে বর্তমানে সমস্ত ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে যে 4 জন আমার সাথে ছিল, এরকম মনে হচ্ছে। 4 জন আপনার সাথে ছিল। আপনি এটা যে সুনামগঞ্জ, এটা আসলে কীভাবে ধারণা করতে পেরেছেন? এটা তখন আমার ওখানে পাম্পে ছিল, তখন আমার কাছে মানে আমার কাছে ইয়াতে মনে হচ্ছে যে ওটা সুনামগঞ্জ। পাম্পে হয়তো লেখা ছিল, আমি ওইটা দেখি হয়তো বা ইয়া করতে পারি। কিসের পাম্প? মানে পেট্রোল? জি, আমার মাথায় ইয়াভাবে আসতেছে না, তবে মানে আমার কাছে ইয়া হচ্ছে আর কি, চট্টগ্রাম আমার ইয়া হইতে পারে। আপনি তো একটু আগে বললেন চট্টগ্রামের কথা। জি, আমি তো এইটাই আপনাকে বলতেছি, মানে আপনাকে বলতেছি যে চট্টগ্রাম আমার হয়তো বা ইয়া হতে পারে, কিন্তু মানে ইয়ে করতে পারতেছি। যেহেতু আব্বু ডাক্তারের সাথে কথা বলছে, ডাক্তার 2 দিন যাবত আমার ইয়ে করছে। আচ্ছা, এই 4 জনকেই 3 জায়গায় কি আপনি এই 4 জনকেই দেখছেন? না, আমি বরিশালে কাউকে পাইনি। কোথায় পাইছেন এই 4 জনকে? আমার কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জে আমি দেখছি। পরে পান নাই? পরে কি একা একাই নিজেকে আবিষ্কার করছেন? মানে বাসে যখন আপনি ছিলেন বা বাসে যখন ক্যাম্পাসে পৌঁছান, তখন আপনি একাই ছিলেন, সাথে কেউ ছিল না? না। আপনাকে যখন ওই মাইক্রোবাস থেকে বাসে উঠিয়ে দেয়, তখনও কি আপনার ইয়া ছিল, জ্ঞান ছিল বা বলতে পারেন? আমি মাইক্রোবাস কি কোথা থেকে বাসে গেছে আমি কিছু বলতে পারতেছি না। মানে আপনার সাথে যে 4 জন ছিল বললেন, যে সুনামগঞ্জে যখন আপনার হুশ আসছে তখন 4 জন ছিল বললেন, সেটা আমি 4 জন ছিল বলতে হুশ না থাকলে আপনি কিভাবে বুঝলেন যে আমি মনে হচ্ছে যে 4 জন ছিল। না না, আপনি বলতেছেন যে আপনার কথার মধ্যে একটু ইয়ে আছে, গ্যাপ আমাদের মনে হচ্ছে যে আপনি বলতেছেন যে আমার হুশ ছিল না। আচ্ছা, হুশ না থাকলে আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করলেন যে 4 জন মনে হয়? অথবা সুনামগঞ্জে আছি, পঞ্চগড়ে গরু দিয়ে ভাত খাইছেন, গরু মাংস দিয়ে, তারপর আপনি বরিশালে আবিষ্কার করছেন। এই জিনিসগুলো কি হুশ না থাকলে সম্ভব, নাকি আসলে মানে হুশ থাকার পরেও আপনি, অনেকে অভিযোগ করতেছে, মানে অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে যে আপনি এটা অভিনয় ছিল আপনার এক ধরনের, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আমি ঠিক বলতে পারবো না যে আসলেই কি হচ্ছিল নাকি এটা, কারণ যেহেতু 2 দিন যাবত ডাক্তার দেখছে, আব্বু যেহেতু ডাক্তারের সাথে কথা বলছে, এখন ডাক্তার কি বলছে ওইটা ভালো আব্বু বলতে পারবে। আপনি কি ঠিক মতো হয়েছে? আপনার শরীরে কোনো সমস্যা নেই, এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না যে আপনাকে সেন্সলেস করবে কোনো কিছু ইউজ করা হলে, এই ধরনের কোনো কিছু কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে না। মেডিকেল রিপোর্টে আসে নাই ওইটা এখনো আমি বলতে পারতেছি না। আচ্ছা, ওকে, সমস্যা নেই, এখনো কোনো কিছু জানানো হয়নি। আচ্ছা, আপনি যখন এই যে ক্যাম্পাসে আসলেন, তখন আসলে নিজের মধ্যে কি ধরনের শারীরিক অস্বস্তি বা কোনো ধরনের আপনি কি অসুস্থতা বোধ করেছেন কিনা, বা কি অনুভব করেছিলেন যখন আপনি ক্যাম্পাসে আসলেন? তখন আপনার মানে মেন্টালিভাবে একটু ইয়েতে যে আসলে 3-4 দিন, কারণ এটা আমার সাথে আমি যতটুকু আমার জানা আছে যে ফ্যামিলি থেকে আমি জানতে পারছি যে ক্লাস 9-এ থাকা অবস্থায় সেম এরকম একটা কাহিনী হয়েছিল। প্রায় 6 দিনের মতন আমি নিখোঁজ ছিলাম। পরবর্তীতে আবার বাড়িতে আসি, এরকম একটা কাহিনী ক্লাস 9-এ থাকা অবস্থায়। মানে এই ধরনের ঘটনা আপনার সাথে আগেও আপনি শিকার হয়ে? মানসিক অবস্থাটাও ভালো বলছে। তার কারণটা হলো, তাই বলছে এই যে তার অসুস্থ ছিল নাকি এরকম, যে যেখানে অ্যাথলেট নাকি জানি এটা করছে দৌড়াদৌড়ি, ম্যারাথনের আগে নাকি খানা খায় নাই। ডাক্তার এই কথাটা বললো যে খানার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ ছিল, ওই মানে ছিল, ঘাটতি ছিল, শারীরিক অবস্থা শক্তির ঘাটতি ছিল, ঘাটতির কারণে এরকম কিছু হইতে পারে, ডাক্তার এই কথাটাই বলছে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে একটা জিনিস শোনা যাচ্ছে লোকমুখে যে তার আগে জিনের একটা আচর শোনা। জিন কিনা আমি তাকে জানাই নাই জিনিসটা, সে ইদানিং জানাইছে বিষয়টা। এটা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এরকম কি হয়েছিল তার আগে কোথাও? ক্লাস 9-এর একটা কথা বলবো। হ্যাঁ, 9-10-এর একটা সমস্যা ছিল, সেটা তাকে জানতে দেয়নি, মানে আমার মাধ্যমে। কিরকম সমস্যা ছিল, মানে এর আগে কি হয়েছিল আর কি একটু বলুন। এরকমই হঠাৎ করে কতদিন আগে? 9-10-এ পড়ছে, এরকম আমার খেয়াল নাই তো। এটা কয়দিন নিখোঁজ ছিল এভাবে আগে? এরকম মনে হয়, হ্যাঁ পুরোপুরি জানে না, হয়তো এরকম 2-1 গেছে। আচ্ছা, এটা আমি তাকে গোপন রাখছি, যে এটা প্রকাশ করিনি। তার এই
এইভাবেই আপনারা কি তার কোনো চিকিৎসা করিয়েছিলেন ওই ঘটনার পরে? ওই সাধারণ আমরা এই মসজিদ মাদ্রাসা যেমন মানত করি করেছি ঝাড়ফুঁক করেছিলেন এরকম শেষ করে দিয়ে হচ্ছে না, মনে করলাম এরকমই আর কিছু হয়েছে। ওই ঘটনাটা কি একটু বলা যাবে, এর আগে যেভাবে নিখোঁজ হয়েছিল? একটা ঘটনা বলেন দিন, মানে একটা ঘটনা, মানে সে কিভাবে হারাইলো, কখন, কিভাবে, এরকম। এভাবে হয়তো মানে এই তার বেশি টেনশনে বেড়ে গেলে সেরকম হয়ে গেছিল আর কি মনে হয়, হঠাৎ করে তাকে খুঁজে পাননি টেনশনের কারণে। এরকম কিন্তু শোনা গেছে যে আপনাদের উপর রাগ করে সে পালিয়ে গেছিল। এটা এখন তার ব্যাপার বা কিভাবে হচ্ছে সেটা বলতে পারি না, গেছে যেটা সঠিক। হ্যাঁ, কারণ আমি তাকেও জানতে দিই না এই জিনিসটা, যেহেতু ফিরে আসছে সন্তান পাইছে সেটাই ফিরে বড় আসার কথা। পরে তখন কেমন ছিল, সে বলতে পারবে না কোথায় ছিল? না 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 তখন তখন কি কোনো মানসিক ডাক্তার দেখিয়েছিলেন যে কেমন না না কোথাও দেখাই নেই। ওই স্বাভাবিক ছোটকালের বিষয়, এরকম পোলাপান রাগ করতে পারে, রাগ করে কতই যায়। কত আচ্ছা, সমস্যা। এবারে কি আপনার এবার যখন গেছে কোনো তখন আমি সমস্যা ডাউট হয়েছিল? করলাম যে এটা কোনো সমস্যা হয় কিনা। পরিবারের সাথে কারোর সাথে কোনো মানে রাগারাগি এরকম কিছু হয়েছিল কিছু? না না, ঢাকা মেডিকেলে মানসিক ডাক্তার দেখছেন, উনি দেখা হওয়ার থেকে মনে হয় সমস্ত বিবরণ নিছে, নেওয়ার পর আমাকে বললো যে এখন বর্তমানে সমস্ত ঠিক আছে, আমরা কোথাও হ্যাঁ কোনো ক্ষতিগ্রস্ত পাই না এবং মানসিকভাবে সে কোনো ক্ষতিগ্রস্ত না, কিন্তু টেস্ট দিছি, টেস্টগুলো শনিবারে রিপোর্ট আসবে এবং শনিবারে ডাক্তার দেখাইব, তারপরে ডাক্তার জানাই দিব। কারণ সর্বোপরি আমি আমার সন্তান পাইছি, এর চেয়ে বড় কিছু না।